হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নতুন আরেকটি চুড়ি বানানো তোমাদের সাথে শেয়ার করব। এই চুড়িটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ভাই বিশ্বাস করেন চুড়িটা যে এত সুন্দর হয়েছে, আমি বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা কী বানাইছি। যাই হোক, প্রথমে হচ্ছে আমি একটা মোটা চুড়ির বেস নিছি। তো এই বেসটার উপরে হচ্ছে আমি কালো কাপড় দিয়ে পেঁচাই নিছি। প্রথমে আমি বলছি যে যত সুন্দর করে তোমরা কাপড়টা পেঁচাইতে পারবা বা সুতাটা পেঁচাইতে পারবা, ততই কিন্তু চুড়ির ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এখানে চুড়ির কাপড়টা পেঁচাতে আমি B6000 গ্লুটা ইউজ করছি। এই গ্লুটা ইউজ করার কিন্তু কিছু নিয়ম আছে। গ্লুটা দেওয়ার 5-6 সেকেন্ড পর কিন্তু গ্লুটা শুকানোর কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু দেখে শুনে কাজ করতে হবে, কারণ হাতে ভরে গেলে উপরে কিন্তু লেগে যায়, আর লেগে গেলে কিন্তু বেশি ভালো দেখায় না, সাদা সাদা দেখা যায়। তো এরপর আমি কাপড়ের চুড়িটার উপর হাতের কাজ করব। তো আমি কিন্তু মোটামুটি হাতের কাজ পারি, এতটাও যে পারি তা না। তো প্রথমে আমি সুতা দিয়ে 5টা লম্বা গোল করে কাঁথা স্টিচ দিয়ে নিব। আর কাঁথা স্টিচ দেওয়ার পর এই যে সুতা একটার ভিতর দিয়ে আর একটা পেঁচিয়ে নিব। এভাবে পেঁচালে কিন্তু খুব সুন্দর একটা গোলাপ হয়। আমি কখনো এই সেলাইটা করি নাই, এবারই প্রথম করছি, কিন্তু করে কিন্তু খুবই ভালোই লাগতেছে আমার। এরপর আমি পাতার মতন 3টা চেন সেলাই দিয়ে নিব। এই চেন সেলাইটা খুব ছোটবেলায় আমার আম্মা আমাকে শিখাইছিল। এরপরও আমি যত কিছু হাতের কাজ মোটামুটি শিখছি, এগুলো সব কিছুই আমি আমার মার কাছ থেকেই শিখছি। আমার মাও কিন্তু অনেক সুন্দর হাতের কাজ করতে পারে, তার অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলানো আছে। তো এরপর আমি আরও কিছু গোলাপ সহ কিছু ডট স্টিচ দিয়ে নিছি। এরপর আমি পাতার কাজ করব। পাতার কাজটা আগেই করিনি, কারণ ফুলগুলো আগে বসানোর পর ফাঁকা জায়গাগুলোতে আমি পাতাগুলো দিব। আমার ফুল আর পাতার কাজ শেষ। তো আমি ফুল আর পাতার কাজটা এক পাশে রাখছি। তো এই চুড়ির অপর পাশে আমি 3টা কালারের কাঁথা স্টিচ দিয়ে নিছি। যেহেতু আমি ফুলে 3টা কালার বেশি ইউজ করছি, লাল, সবুজ আর কমলা, সেক্ষেত্রে আমি 3টা কালারই ব্যবহার করছি। তো আমার চুড়ি বানানোটা কমপ্লিট। চুড়িটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবা। এই চুড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এর আরেকটা আমি আগেই বানাইছিলাম, তো ওইটা ভিডিও করি নাই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। আজকে এ পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।